পরে তো মনে করেন যে লাশের সুন্দর করে ধান খেতে খাড়া করলাম, খাড়া করে ঠ্যাঙ্গো ধরে কান্দলে এই মনে করেন খেচ্ছে আড়া, পরে পুলিশের গাড়ি দিয়ে আর কি লাশ নিয়েছি। ওই রাস্তাটুকু মানে হ্যাঁ প্রায় অনেকটা রাস্তায়, পরে কান্দ করে নিয়েছি। হয়ে যায় এরকম পরিস্থিতি, জীবনে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা অনেক সময় অনেক কিছুই ওটা। এখন রাত বাজে প্রায় 2টা, সংবাদ দিলে আমরা ইয়েতে যাই, এই তখন তো পারানোর গাড়ি ছিল। আর আপনারা ইতিমধ্যে জানেন যে পরানগঞ্জ আমরা বুড়ো চর এগুলা হয়েছে 1000 মারপিটের মাস্টার। এই যে এদিকে যা আছে হ্যাঁ বেগুনবাড়ি, হ্যাঁ সব চর, যে 2 টাকার ঢেঙ্গা নিয়ে এরাও 1000 মাইল লাগিয়া জায়গা। তো এরকম পরিস্থিতিতে দেখা গেছে একটা লোক পানিতে আর কি ক্ষেত লাগাইতে গিয়া সে ওইখানে বেনিস্টুক করে মারা গেছে। মারা যাওয়ার পরে যে লোকে বলতেছে আপনার এই ক্ষেতের মধ্যে সার দেওয়া না, সারটার দেওয়া অনেক, এই সারের কিছু দেখবেন যে ফেনা উঠে যখন ছিটায়, সারগুলা ছিটায় একটু ফেনা হয়, তখন অন্য লোক স্থানীয় লোকজন বলতেছে যে এটা কি না কি খাওয়ায়া তারপরে মারিয়া ফেলছে এইখানে। তখন এই ক্ষেত্রতে অনেক জলগুলা হয়ে যায়, কিন্তু সে মারা গেছে স্ট্রোক করে। পরে ওই এলাকার লোকজন বলতেছে যে তারা কি জানি খাওয়াইছে, খাওয়াইলে যে মুখ দিয়ে ফেনাটা না বাইরে, মানে ফেনা তো আর তার মুখ থেকে বাড়িতেছে না, সে যে পড়ে রয়েছে ওই ইয়েতে সারের, আর সে যখন পড়ে গেছে তখন ধাপ করে পড়ছে, একটু ফেনা তৈরি হয়েছে, তখন এরকম হয়েছে। ওই পরে লোকজন টুকজনই করলো, কেউ আর এনে সহযোগিতা করে না। রাতে 2টার দিকে যাও, এই গ্রাম্য পুলিশ একজন আসেন, ওরে বলছে যে একটা গাড়ি ঘুরির ব্যবস্থা করি করো। তখন ওই মনে করছে যে ওরে দাও ওইটা ধরানো হইব, ওইও ডরে বাইকে পড়ছে থেকে কে আর গাড়ি আর কি প্রায় দীর্ঘ সময় করতেছি। ওর অফিসাররা বললাম যে আপনি চলুন লেহালি আমরা মর্গে গিয়ে করাম না বা থানায় গিয়ে করাম না, লাশ লয়ে যাই গা। ওই 1 লাইন থেকে লাশ কি বানিবা, আমি কই লাশ নেওয়ার ব্যবস্থা। আমি যে একটা বেয়ারিশ লাশ যখন পইরা মরে পড়ে থাকে, তখন তো ওটা ওই এলাকার স্থানীয় যে এলাকার লোকজন আছে ওরা থানাতে সংবাদ দিলে ওই ঘটনাস্থলে আমাদের প্রশাসন যায়, যাওয়ার পরে আমাকে ফোন দেয় যদি নিয়ে আসার যদি পোস্টমর্টম করা লাগে। আর অনেক আছে যে দেখা গেছে সহানুভূতি দেখায়, অনেকে লাশটা দিতে চায় না, যে না এটা পাগল মানুষ, এটা মানসিক ভারসাম্যহীন, এটা দীর্ঘদিন যাবত আমাদের এলাকায় ঘোরাফেরা করতেছে, আমরাই তারে ভরণ পোষণ করতেছি। তখন দেখা যায় যে ওই মানবতার ক্ষেত্রে তখন তারাই দাফন টাফন করে আলা। তাও অনুমতি সাপেক্ষে, যদি থানায় অনুমতি না দেয় তাহলে ওটা আর রাখা যাইব না, কারণ কে রিস্ক নিব ওইটার, করতে না করতে থেকে আসছে সে। আপনি দেখবেন যে অনেক ইনফরমার আছে বা অনেক দেশের গোয়েন্দা সংস্থা আছে, অধিকাংশ দেখবেন যে এগুলো পাগল বেশে ঘুরে। সে কিনা আগো দেখি পাগল না, সে পাগল সাইজা রয়েছে, এটা আপনিও জানেন না আমিও জানি না, ঠিক আছে। তো এই যে ওই ক্ষেত্রটা থেকে এটা বিভিন্ন ধরনের আর কি বিভিন্ন একটা প্রসেস। মানে প্রথম কাজটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। হ্যাঁ, প্রথম হচ্ছে গিয়ে এরা হাসপাতাল ডেথ সার্টিফিকেট, তখন তারে এই মর্গে পোস্টমর্টম শেষে তখন ওই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে তখন আমরা ওই লাশ আবার গুরুস্থানে হস্তান্তর করলে ওখানে আছে, খাদেম আছে, মুয়াজ্জিম আছে, বা এই কবর খননের যারা নিয়োজিত ওনারাও আছে। তখন জানাজা কাফন দাফন করায় তখন ভাই ওখানে জানাজার মধ্যে কি লোক 2-3 জন থাকে ওখানে। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি অনেক ক্ষেত্রে শুনে থাকেন যে সবে বরাতের রাত্রে বা এই রমজান মাসে যদি একটা মানুষ মারা যায় তারে আল্লাহ গুনাহগার থেকে মাপ দেয়। তখন পাপ যখন আমি করবাম, কতটুকু করবাম আল্লাহর কাছে যদি মাপ না চাইতে আল্লাহ মাপ করবো, খালি মাসের মধ্যে মরলি যে আমি মাপ পাইলাম, এটা তো কোনো কথা না। এটা মানুষে বলে আর কি, যে শুক্রবারে মরলে বিনা হিসাবে জান্নাত। জান্নাত কি এতই সহজ যে আমি শুক্রবারে মরে গেলাম জান্নাত পাইলাম? এই আশা করে তো অনেকে ফাঁসি লই মরে, যে শুক্রবারের দিন আজকে মরি, আল্লাহ আমার জান্নাত দিয়ে দিব, কিন্তু আল্লাহ বইলে দিছে তুমি গিয়ে ফাঁসি লই মরো। ক্ষেত্র রয়েছে আসলে সবই নিজের কাছে, নিজের মেনটেনের কাছে। এমন বিষয়টা হচ্ছে যেগুলা মানুষ বলে, কিন্তু এটা কতটুকু সত্য একমাত্র ভালো একটা এই উলামে কেরামের কাছে যদি জানা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হইব আর কি। আমাদের এই জানা যায় 2-3 জন থাকে না, জানা যায়। এই যে কিছুক্ষণ আগে বললাম না যে যদি শুক্রবারে দেখা গেছে যে নামাজ নাও পড়ে, সেও গেলে মসজিদের বারান্দায় যা না, ওইখানে যে জানাজাটা হয় বেরোজদের হয়তো মানে খাদেম থাকে, ইমাম সাহেব থাকে, তারাই তো 2-4 জন পড়ায়। তারা যারা নিয়োজিত থাকে তারা তো পড়াই নিয়মিতই। আর ওই যে কিছুক্ষণ আগে বললাম যে যার কপাল ভালো থাকে, যদি শুক্রবারে ওই
শুক্রবারের লাস্টে গেরা আপনার গুরুস্থানে ঢুকে তখন দেখা গেছে বহু লোকের সমাগমে তার জানাজা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে আলহামদুলিল্লাহ ওই দিকটা তার অনেক হয়ে যায়। আর এর বাইরে দেখা গেছে আপনার এই যারা আছে কবরপুরে 2 জন মুয়াজ্জেম খাদেম, ঠিক আছে, একজন হুজুর আছে, ওই 4-5 জন মিলে তারাই জানাজা দেয়। আচ্ছা, আরেকটা জিনিস ভাই জানি, এই যে তখন যে বাঁশ তারপরে হচ্ছে ধাড়ি এইগুলার মানে খরচটা কি সিটি কর্পোরেশন হ্যাঁ, বহন এটা করে? সিটি কর্পোরেশন বহন করে। সিটি কর্পোরেশন বহন করে, আচ্ছা। তো ওইখান থেকে লাস্ট মানে দাফন হয়ে গেল গা, সব কিছুই হইলো, আবার এই লাস্টে তো যায় আবার যদি পরিচয় শনাক্ত হয় হ্যাঁ, সেক্ষেত্রে আবার আপনাকে তুলতে হয়। হ্যাঁ, আমার তখন এটা কেমন হয়েছে, আপনার লাস্ট অভিজ্ঞতাটা কেমন? কুমিল্লার যে লাস্টটা তুললেন এটা কিছুদিন আপনারা বলছিলাম না, কুমিল্লাটা তো এটা কুমিল্লা না, এটা তো এই 30 সাল, এটা অনেক আগে ওইটার প্রসঙ্গ। বা লাস্টে যে ঘটনাটা ওই তুললেন যে যেটার আপনি নিজে না না কাজ করলেন, যে নিজেই তুললেন। যেটার কথা বলতেছেন যে কুমিল্লায় যে লাশটা দিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো আর কুমিল্লাতে তোলা হয় না, এটা ময়মনসিংহে তোলা হয়েছে। ওই লাশটায় আপনার কিছুদিন আগে বলছিলাম যে এই যে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ বিদ্যাগঞ্জ, হ্যাঁ। একটা মানুষরে এই বস্তায় মধ্যে মাটি দিয়া তারপরে তার কোমরের সাথে বান্ধিয়া নদীতে ফালছিল। এটা একটু দেখাবেন কি, কিভাবে পাইছেন, হাত দিয়ে একটু দেখেন। এটা তো আসলে আপনার পানিতে ভাসা ছিল, পরে এলাকার স্থানীয় লোকজনেরা সংবাদ এটা দেয়। কি আপনার এইদিকে পেটের দিকে বস্তা ই করা না, ছিল? বস্তা তো মাটির নিচেই আর কি, পানির নিচেই, বস্তা তো আর বাইসা আছেন না, আচ্ছা, বাইসা তো আছেন শুধু বডিটা। বডি। তখন যখন আমরা টান দিয়ে নৌকা তো উঠামু, তখন বুঝতে পারি যে না, নিচে একটা কিছু দিয়া ওরে আটকায় তারপরে পানিতে ফেলা হয়েছে। তখন তো দেখা গেছে যখন পানিতে আসলো নদীর এই পার ওই পার, তখন আমরা ছিলাম নদীর ওই পারে, লাশ আসলো নদীর এই পার থেকে ওই পারে নিতে হইব। তখন ওই একটা নৌকার সাহায্যে তখন আমরা রশি দিয়া ওই নৌকার মধ্যে আটকায়া তখন লাশ ওই পার করতে সক্ষম হই। তখন দেখা গেছে যে ওই লাশটা তখন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কিছুই করার ভাওটাও নাই। তখন ওই লাশ তো মোটামুটি আমরা আগেও বলছিলাম যে অনেকটাই পয়সা গেছিলো। তখন এটা পোস্টমর্টম করে হারলে তখন দেখা গেছে যে 27টা দিন পরে দেয়, লোকজন এসে খোঁজাখুঁজি করতেছে, তাদের একটা জিটি করছিল ওই থানাতে, ওই থানা জিটির কাগজ নিয়ে আইছে, ভোটার এনআইডি কার্ড সব কিছুই নিয়ে আইছে। পরে দেখা গেছে যে লাশটা ওনাদেরই। তখন ওরা সিদ্ধান্ত নিল যে ওনারা লাশটা আবার এই কবর খনন করিয়া ওনারা বাড়িতে নেয়া তাদের নিজ এরিয়ার ভিতরে বা নিজ এই পারিবারিক যে গোরস্থান আছে ওইখানে মাটি চালিয়ে দিব। তখন এর থেকে আর কি তুলে দেওয়া হয়, তখন ওনারা নেওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে যাদের টাকা পয়সা নাই বা যাদের এই দৌড়াদৌড়ির প্রসেসিং করার মতো সাধ্য নাই, তারা আর নেয় না। এটা শতকরা দেখা গেছে 5-7 জনে এই কাজগুলা করে। আচ্ছা, মানে এটা একটু ব্যয়বহুল, যে একটু ব্যয়বহুল খরচ আছে, যে আপনার একটা লোক হারায় গেছে, তখন লোকটারে পাইছে, এনে আবার দেখা গেছে কোর্ট কাছারির ব্যাপার আছে, ম্যাজিস্ট্রেট পারমিশন লাগে, তখন এক থানা থেকে আরেক থানায় একটা চিঠি দেওয়া লাগে, এটা অনেক ঝামেলা আছে। এটা কি মানে একটা ব্যতিক্রম না যে আপনি নিজে লাশটা তুললেন, নিজেই আবার দাফনের জন্য করে দিলেন, আবার নিজে ওই লাশটা তুললেন, কবর থেকেও তুললেন? না, এটা তো আসলে আমাদের জন্য তো সিম্পল, আমার কাজই তো এগুলা আচ্ছা, এগুলো আমাদের জন্য সিম্পল। মানে জীবন আসলে কত বৈচিত্র্যময়, হ্যাঁ, যে আপনি নিজে লাশ তুলতেছেন, আবার নিজে পানিতে লাশ তুলতেছেন, আবার নিজে ওই দাফনের জন্য ওটা করে দিলেন, আবার নিজে যে আবার হ্যাঁ সবকিছুই করে তুলতেছেন। আসলে মানুষের জীবনটা কিরকম আপনার কাছে ভাই কেমন লাগে, যে মানুষের জীবনে কোনো দাম আছে? এই যে পচা লাশগুলো যখন না মানুষ আসলেই দাম কোন ক্ষেত্রে হইব, এটা যখন নিজে পড়ালেখা করি নাই, কিন্তু মানুষে বলতো যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। এখন বিষয়টা দেখবেন যে এরকম, এখন আমি মারা গেলাম, আমার মৃত্যুকালীন সময়ে যদি 5 জন যদি আমার সুনামি না কয়, তা আমি কেমন মানুষটা ছিলাম দুনিয়াতে। কারণ আমার হিসাব হইল যে আপনি তখনই একটা মানুষ হইবেন যখন দেখবেন যে আপনার মৃত্যুর পরে 50 জন লোক আপনার লেগে কান্নাকাটি করতেছে, আপনার সুনাম ওই 50টা লোকের মুখে আছে। হ্যাঁ, 50 জনের মধ্যে 5 জন খারাপ হইতে পারে, কারণ ওই 5 জনের মন যুগে আমি চলতে পারি নাই। ভাই লাস্ট টাইম কই শুনছিলাম যে লাশ একটা কাঁধে করে নিয়ে আইছিলেন, কোন গ্রাম থেকে না কই থেকে জানি? না, এটা অনেকদিন হয়েছে, এটা আপনার কাছে জয় বাংলা। আচ্ছা ভাই, একটু বলেন। না, এটা হয়েছে বলতে কি, এটা আসলেই যে আপনার তখন রাত বাজে প্রায় 2টা, সংবাদ দিলে আমরা ইয়েতে যাই, তখন তো পারানোর গাড়ি ছিল। আর আপনারা ইতিমধ্যে জানেন যে পরানগঞ্জ, আমরা বুড়ো চর, এগুলা হয়েছে 1000 মারপিটের মাস্টার। এই যে এদিকে যা আছে, হ্যাঁ, বেগুনবাড়ি, হ্যাঁ, সব চর, যে 2 টাকার ঢেঙ্গা নিয়ে এরাও 1000 মাইল লাগিয়া জায়গা।
তো এরকম পরিস্থিতিতে দেখা গেছে একটা লোক পানিতে আর কি এই ক্ষেত লাগাইতে গিয়া সে ওইখানে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে যে লোকে বলতেছে আপনার এই ক্ষেতের মধ্যে সার দেওয়া না, সারটার দেওয়া অনেক এই সারের কিছু দেখবেন যে ফেনা উঠে যখন ছিটায়, সারগুলা ছিটায় একটু ফেনা হয়, তখন অনেক লোক স্থানীয় লোকজন বলতেছে যেটা কি না কি খাওয়ায়া তারপরে মারিয়া ফেলছে এখানে। তখন এই ক্ষেত্রতে অনেক জলগুলা হয়ে যায়, কিন্তু সে মারা গেছে স্ট্রোক করে। আচ্ছা। পরে ওই এলাকার লোকজন বলতেছে যে তারে কি জানি খাওয়াইছে, খাওয়াইলে যে মুখ দিয়ে ফেনা টেনা বাইরে, মানে এই ফেনা তো আর সে তার মুখ থেকে বাড়িতেছে না, সে যে পড়ে রয়েছে ওই ইয়েতে সারের, আর সে যখন পড়ে গেছে তখন ধাপ করে পড়ছে, একটু ফেনা তৈরি হয়েছে, তখন এরকম হয়েছে। ওই পরে লোকজন টুকজনই করলো, কেউ আর ওই সহযোগিতা করে না। রাতে 2টার দিকে যাও, এই গ্রাম্য পুলিশ একজন আসেন, ওরে বলছে যে একটা গাড়ি করে ব্যবস্থা করি করো। তখন ওই মনে করছে যে ওরে দাও এটা ধরানো হইব, ওইও ডরে বাইকিয়া পড়ছে থেকে কে আর গাড়ি আর কি প্রায় দীর্ঘ সময় করতেছি। ওর অফিসাররা বললাম যে আপনি চলুন লেহালি আমরা মর্গে গিয়ে করাম না বা থানায় গিয়ে করাম না, লাশ লয়ে যাই গা। ওই এক লাইন থেকে লাশ কি বানিবা, আমি কই লাশ নেওয়ার ব্যবস্থা আমি করতেছি। পরে তো মনে করেন যে লাশের সুন্দর করে ধান খেতে খাড়া করলাম, খাড়া করে ঠ্যাঙ্গো ধরে কান ধরলে এই মনে করেন খেচ্ছে আড়া। পরে পুলিশের গাড়ি দিয়ে আর কি লাশ নিয়েছি। ওই রাস্তাটুকু মানে হ্যাঁ প্রায় অনেকটা রাস্তায়, পরে কান্দ করে নিয়েছি। হয়ে যায় এরকম পরিস্থিতি, জীবনের এক্সপেরিয়েন্স হ্যাঁ, অভিজ্ঞতা অনেক সময় অনেক কিছুই সবকিছু ইয়ে গেল, থাকে। ওটা